হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ভিভো একটি ফোন, ভিভো Y28। এই মডেলটি দেখতে পাচ্ছেন, এটা নতুন একটি মডেল। এটা বের হয়েছে বেশি দিন হয় নাই। তো এটা প্রায় 1.5-2 মাসের মতো ব্যবহার করা হয়েছে। তো সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো। যারা ভাবছেন সেকেন্ড হ্যান্ডভাবে এই ফোনটি নিতে চাচ্ছেন এবং কেমন হবে, সার্ভিসিং কেমন, সব তুলে ধরার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে এবং সবার উপকারে আসবে। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটার র্যাম হলো 8GB এবং রোম হলো 128GB। ফোনের বিল কোয়ালিটি বলতে গেলে অনেকটা ভালো, সেটা আমি বলতে পারি যে বাজেট অনুযায়ী বিল কোয়ালিটিটা, ফোনের ডিজাইনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। তো সব দিকই ঠিকঠাক ছিল। মডেলটা আমার কাছে মনে হয়েছে ভালোই, কিন্তু দুঃখজনক বিষয় IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো এই যুগে এসেও এখনও IPS ডিসপ্লে চলে, সেটা আমি মেনে নিতে পারছি না। কেননা 22,000 টাকা দা ফোন নিলে এখনও ফোনের 22,000 টাকা 23,000 টাকা দিয়ে অ্যামোলেড ডিসপ্লে নেওয়া যায়, এমন ফোন আছে। তো ভিভো এটা কী করলো এখনও আমি বুঝতে পারি নাই। ভিভো বরাবরের মতো ক্যামেরা সবসময় ভালো দেয়, সেটা আমরা সবাই জানি। তো এটার ফোনের ক্যামেরা যথেষ্ট পরিমাণ ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরার দিক দিয়ে বলতে গেলে ফোনের ক্যামেরা ঠিকঠাক ছিল, ক্যামেরার দিকে কোনো কমপ্লেন নেই। তো ক্যামেরাটা যথেষ্ট পরিমাণ ভালো। এই ক্যামেরা দিয়ে ছবি তুলে জুম দিয়ে আমি দেখেছি ফোনের ক্যামেরা অনেকটা সুন্দর, কেননা এটাতে ফটোগ্রাফি করলে আশা করি ভালোই লাগবে, খারাপ না। ফোনের ক্যামেরা যথেষ্ট পরিমাণ ভালোই ছিল, কিন্তু ফোনের IPS ডিসপ্লে হওয়াতে এটা আমার কাছে মোটেও ভালো লাগে নেই। কারণ এই বাজেটে এসেও ফোনের IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে। যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন তারা অবশ্যই সিটিংয়ে যাবেন, সিটিংয়ে গিয়ে রিসিট দেওয়ার অপশনটা যেন থাকে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে ফোনটি রয়েছে, এটাতে ফ্যাক্টরি রিসিট দেওয়ার অপশনটা রয়েছে। তো সেটা না থাকলে মনে করবেন যে ফোনটি কিস্তি থেকে কেনা হয়েছে, আর কিস্তি থেকে কেনা মানেই যে বিল আপনার ওই যে কিস্তি পরিশোধ না হওয়া পর্যন্ত এটা সেটিং চালু হবে না। তো সেটা নিয়ে বিস্তারিত আলাপ করব পরে, যদি আপনারা জানতে চান তো আপনারা বলবেন। আর এটাতে দেখতে পাচ্ছেন ফোনের 8GBর সাথে 8GB ব্যাকআপ দেওয়া হয়েছে এবং 128GB রোম রয়েছে, আর অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে 14। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রসেসর হিসেবে নর্মাল একটি প্রসেসর ইউজ করা হয়েছে, Helio G85। তো এই যুগে এসেও Helio G85-এর প্রসেসরটি এখনও ভিভো ইউজ করতেছে, সেটাই আমি বুঝতে পারছি না। তাও আবার 22-23 হাজার টাকার একটা বাজেটের ফোন। এই বাজেটে আরও ভালো ভালো প্রসেসরের ফোন রয়েছে। তো এই ফোনের সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকই রয়েছে। এই ফোনের সাউন্ড কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ ভালোই ছিল, কিন্তু সিঙ্গেল মাইক হওয়াতে এটা একটু নর্মাল লাগছে, কিন্তু ডবল মাইক হলে আরও ভালো হতো। আর এই ফোনের বিশেষ একটা কারণ রয়েছে, এই ফোনের বিশেষ কারণ হচ্ছে আজকে সেটা আমি এখন বলবো। এটাতে রয়েছে 6000 mAh একটি ব্যাটারি। তো সেটা ভিভো খুব সুন্দর একটি কাজ করেছে, খুব ভালো একটি কাজ করেছে। এই ফোনের ব্যাটারি 6000 mAh দিয়েছে, কারণ অন্য ফোনে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়, এই ফোনে দেওয়া হয়েছে 6000 mAh একটি ব্যাটারি। 6000 mAh ব্যাটারি হওয়াতে টানা একদিন নয়, পুরা 2 দিন ব্যাকআপ দিচ্ছিল, চার্জের ব্যাকআপ। তো সেটা খুবই ভালো দিক। আর ফিঙ্গারপ্রিন্টটা খুব ফাস্ট কাজ করতেছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এটার ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সাইড ফিঙ্গার, তো সাইড ফিঙ্গারটা ঠিকঠাকভাবে কাজ করতেছিল, দেখতে পাচ্ছেন আপনারা। তো ফিঙ্গারের দিক থেকে আমি খুবই ভালো লাগছে। এটা ফিঙ্গারটা খুব ফাস্ট কাজ করতেছিল, অন্য ফোন থেকে ভিভোর ফোনের ফিঙ্গারটা আমার কাছে মনে হয়েছে বেস্ট। আর ফোনের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি ডিজাইন করেছে ভিভো। তো ডিজাইনের দিক দিয়ে ভিভো সবসময় এগিয়ে থাকে, এটা আমরা সবাই জানি। আর এই ফোনের ব্যাটারি 6000 mAh ব্যাটারি, তার সাথে রয়েছে আপনার 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো চার্জারটাও খুবই ভালো। আমি একটানা চার্জ দিয়ে দেখেছি 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগেছে ফুল চার্জ হতে। তো 6000 mAh একটা ব্যাটারি 1 ঘন্টা 20 মিনিট তো লাগতেই পারে। আমি ভাবছিলাম প্রথম 2 ঘন্টার মতো লাগতে পারে, এখন যখন টেস্ট করে দেখেছি 1 ঘন্টা 20 মিনিটেই 100% চার্জ হয়ে গেছে এই ফোনটি। তো সেই দিক দিয়ে কিছু দিক আছে ভালো, কিছু দিক আছে খারাপ। তো সব কিছু মিলিয়ে যাদের কাছে মনে হয় যে ফোনটি ভালো, তারা অবশ্যই ফোনটি নিতে পারেন সেকেন্ড হ্যান্ড। আর যে কোনো ফোন কেনার আগে অবশ্যই ফোনের কাগজপাতি এবং বক্স চার্জার সব কিছু ডকুমেন্ট নিয়ে তারপরে যে কোনো জায়গা থেকে ফোন কিনবেন, সেটাই আমি আপনাদের কাছে বলবো, সবার কাছে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর নতুন ভিডিও পেতে আমাদের সাথে অবশ্যই থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।